আশ্রয়হারা এই গল্পের মূল চরিত্রটি হল কাশেম শেখ। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি টিনের চালের ঘরে জীবনের ভারী বোঝা নিয়ে তার সংসার চলত। ছোটখাটো একটা সরকারি চাকরি ছিল তার, যা দিয়ে 4 মেয়ে ও 2 ছেলের বিশাল পরিবারকে কোনো মতে আগলে রাখতেন। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী, সুখ সেখানে বিলাসের চেয়েও দূরের স্বপ্ন। স্ত্রী জোহরা বেগম শত ছেঁড়া ফাটা সেলাই করেও কোনোদিন অভাবের সেলাইটি আটকাতে পারেননি। জীবনের পড়ন্ত বেলায় যখন কাশেম শেখের অবসরের সময় এলো, সরকার থেকে তিনি কিছুই পেলেন না, না কোনো পেনশন, না কোনো সঞ্চয়। শূন্য হাতে ফিরে এলেন তিনি। সংসার তখন আক্ষরিক অর্থেই অথই জলে পড়ল। পেটে ক্ষুধা, চোখে রাজ্যের চিন্তা। অন্ধকার রাতে যখন গোটা পরিবার ঘুমিয়ে, কাশেম শেখ এক মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন। তার একমাত্র সম্বল ভিটেমাটিটুকু। তিনি প্রতিবেশী ধনী ফজল মিয়ার কাছে গোপনে সেই বাড়িটি বিক্রি করে দিলেন। শর্ত ছিল বড়ই করুণ। ফজল ভাই, যতদিন আমি বেঁচে আছি এই ঘরের 1 ইঞ্চি জায়গাও তোমার দখলে আসবে না। আমি মরে গেলে তুমি দলিল নিয়ে নিও। এই টাকাটা না হলে যে আমার ছেলেমেয়েরা না খেয়ে মরবে। ফজল মিয়া রাজি হলেন। টাকাটা হাতে নিয়ে কাশেম শেখ যেন কিছুটা শান্তি পেলেন, কিন্তু তার আত্মা কাঁদছিল। নিজের হাতে নিজের সন্তানদের আশ্রয় কেড়ে নেওয়ার এই অপরাধ বোধ তাকে নীরবে কুড়ে কুড়ে খাচ্ছিল। বাকি জীবনটা তিনি এক গোপন বেদনার বোঝা নিয়ে কাটালেন। কয়েক বছর পর কাশেম শেখ মারা গেলেন। তার মৃত্যুতে পরিবারটি আশ্রয় হারাল, কিন্তু জানত না তারা কি হারাতে চলেছে। শোকের চতুর্থ দিনে ফজল মিয়া হাতে দলিল নিয়ে এসে দাঁড়ালেন। বজ্রপাতের মতো সেই সত্য পরিবারের কানে পৌঁছাল। তোমাদের বাবা বাড়িটি আমার কাছে বেঁচে গেছেন, তোমরা এবার উঠে যাও। জোহরা বেগম হাউমাউ করে উঠলেন। ছেলে মেয়েরা হতভম্ব। যে ঘরের মাটিতে তাদের জন্ম, শৈশব, সেই ঘর আজ তাদের পর। তারা বাস্তুহারা, উদ্বাস্তু হয়ে পড়ল। চোখের জলে ভিজে সেই জীর্ণ ভিটে ছেড়ে তারা রাস্তায় নামল। সেই সময় বড় ছেলে আকবরের বয়স মাত্র 15। কৈশোরের কাঁধে যেন হঠাৎ পৃথিবীর সমস্ত ভার চেপে বসল। মায়ের কান্না আর ছোট ভাই বোনদের অনাহারী চোখ তাকে স্থির থাকতে দিল না। পাশের গ্রামের এক প্রান্তে এক গৃহস্থের পরিত্যক্ত গোয়াল ঘরে তারা আশ্রয় নিল। আকবর একদিনও নষ্ট করল না। মাঠে নামল সে, লাঙল ধরল, বীজ বুনল, ফসল কাটল। সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে হাড় ভাঙা খাটুনি করত। 15-র ক্লিষ্ট শরীরটি যেন 20 বছরের মানুষের মতো শক্ত হয়ে গেল। দিনান্তে সামান্য যে মজুরি পেত, তা দিয়ে গোটা পরিবারের জন্য আহার জোটানো ছিল এক কঠিন অঙ্ক। নিজের জন্য সে রাখত শুধু পান্তা ভাতের জলটুকু। এভাবেই চলল দিন। আকবর শুধু নিজের কষ্টের কথা ভাবত না, তার লক্ষ্য ছিল বোনেদের বিয়ে দেওয়া। একে একে 4 বোনের বিয়ের দায়িত্বও এলো সেই 15-র কাঁধে। প্রতিটি বিয়ে যেন এক একটি পর্বত ডিঙানো। সামান্য যা কিছু ছিল তা বিক্রি হলো, প্রতিবেশীর কাছে হাত পাতা হলো। চোখের জল আর প্রতিজ্ঞা ছাড়া কিছুই ছিল না তার। অবশেষে বহু কষ্টে সব বোনেদের বিয়ে হলো। বোনেরা চলে গেলেও আকবরের সংগ্রাম থামল না। এখনও মা আর ছোট ভাইকে নিয়ে তার সংসার। এখনও দুবেলা পেট ভরে ভাত জোটে না। সকালের সূর্য উঠলেই সে আবার ছোটে মাঠে। সেই একই উদয়াস্ত পরিশ্রম, সেই একই ক্ষুধা। মাঝে মাঝে সন্ধ্যায় আকবর নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে বাবার সেই গোপন বেদনা, ফজল মিয়ার নির্দয় অধিকার এবং তাদের হারানো সেই জীর্ণ ঘরখানার কথা। নিজের কৈশোর সে বিসর্জন দিয়েছে এই সংগ্রামের আগুনে। আকবরের জীবন যেন এক অন্তহীন যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ পেটের ক্ষুধা মেটানোর জন্য এবং প্রতিটি শ্বাস শুধু টিকে থাকার একটি নিরলস প্রচেষ্টা। তার মনে একটাই প্রশ্ন, এই হাহাকার কখন থামবে? উত্তর মেলে না।